2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন শুরুর প্রস্তুতি চলছে। তার মাঝেই ফের রাষ্ট্রপতি শাসনের হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা। কবে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে তার দিনক্ষণও ঘোষণা করে দিলেন তিনি। বৃহস্পতিবার নাগরাকাটায় দাঁড়িয়ে ফের রাষ্ট্রপতি শাসনের হুঙ্কার দিলেন শুভেন্দু। খগেন মুর্মুর উপর হামলার প্রতিবাদে নাগরাকাটার প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, অনুপ্রবেশকারী টাটা বাই বাই। এসআইআর এর সেমিফাইনালেই পিসি এবং ভাইপো ভোগ কাট্টা, তাই চিৎকার করছে এসআইআর করতে দেবে না, দম থাকলে আটকে দেখান। মোদিজি সব স্কিম আপনারা পান, মোদিজি সবার জন্য, ঘুষপেটিয়া নো, অনুপ্রবেশকারী বাই বাই, টাটা বাই বাই। অতএব এসআইআর এর সেমিফাইনালেই ভোগ কাট্টা, ওই জন্য চিৎকার করছে এসআইআর করতে দেব না, দম থাকলে আটকে দেখা। ভারতবর্ষে কোনো পলিটিক্যাল পার্টি শেষ কথা বলবে না। বিরোধী দলনেতা আরও বলেন, তৃণমূল এসআইআর এর বিরুদ্ধে মিছিল করলে বিজেপিও পাল্টা মিছিল করবে। নো এসআইআর নো ইলেকশন। আর ভোট না হলে 2026 সালের 4 মে রাত 12টার পর রাষ্ট্রপতি শাসন জারি হবে। নো এসআইআর নো ইলেকশন। এসআইআর করতে দেবেন না, ভোটার লিস্ট তৈরি হবে না, ভোটার লিস্ট তৈরি না হলে ভোট হবে না, ভোট না হলে 4 মে 2026 সন্ধ্যা রাত্রি 12টার পরে রাষ্ট্রপতি শাসন হবে। শুভেন্দুর এই হুঁশিয়ারি নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। পাল্টা আসরে নেমেছে বাংলার শাসক দল তৃণমূলও। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে বলেন, রাজ্যকে নানাভাবে বিব্রত করতে চেয়েছে বিজেপি। টাকা বন্ধ করেছে, আবাসের 100 টাকা বকেয়া টাকা বন্ধ করার পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তাণ্ডব করিয়েছে। কেন্দ্রীয় বাহিনী দেখিয়েছে, নির্বাচন কমিশন দেখিয়েছে, কিন্তু কোনো কিছুতেই লাভ হয়নি। যে উত্তরবঙ্গ, তার সঙ্গে এই অতিবৃষ্টি, কেন্দ্রীয় সরকার তো 1 নয়া পয়সা প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় দিচ্ছে না, অন্য রাজ্যকে দিচ্ছে, বাংলাকে দিচ্ছে না। যে বাংলাকে সেই টাকাটা দিতে তার বদলে এই ছবিগুলো করতে পারছেন বলেই তো মানুষ বিরক্ত হচ্ছে। ওনারাই তো কেন্দ্রের শাসক দল, তো ওনারা কেন দাবি করছেন না যে ওখানকার কিছু মানুষ তো ওনাদেরও ভোট দিয়েছিল? তো যে কয়েকজন মানুষ ওনাদের ভোট দিয়েছিল তাদের মুখ চেয়েও তো বলা উচিত যে বিজেপি, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বিপর্যয় মোকাবিলার টাকাটা দাও, সেটাও দিচ্ছে না। নিজেদের ব্যক্তি স্বার্থের সস্তা রাজনীতির প্রচারে ব্যবহার করছে, যেখানে মুখ্যমন্ত্রী মাটি কামড়ে পড়ে আছেন। বাংলায় এসআইআর শুরু না হতেই রাজনৈতিক পারদ চড়ছে। দফায় দফায় আক্রমণ, পাল্টা আক্রমণে নামছে শাসক বিরোধী দুই শিবিরই। এসবের মাঝে বিরোধী দলনেতার মুখে রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি শুনে ফের তুঙ্গে রাজনৈতিক তরজা। সানি রায়ের রিপোর্ট, সময়, কলকাতা।